জমি বিবাদে নিউ টাউনে দুজনকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে গেল। কোদাল দিয়ে কুপিয়ে বাবা ও ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিউ টাউনে পুকুর ছাপনা এলাকায় জমি নিয়ে বিবাদ, আর এই জমি বিবাদেই কুপিয়ে খুন করা হলো বাবা এবং ছেলেকে। মা গুরুতর আহত বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে টেকনো সিটি থানার পুলিশ, কিন্তু ঘটনা কি ঘটেছে, কি কারণে বা এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেল, বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন। হিন্দল। একেবারে সুরজিৎ, তোমাকে বলে রাখি, এই ঘটনা, এই নৃশংস ঘটনা ঘটেছে কিন্তু টেকনো সিটি থানার অন্তর্গত নতুন পুকুর এলাকায়। এখানে কিন্তু যেটা ঘটনা ঘটেছে যে একই পরিবারের তিনজনকে কোপানো হয় এবং সেই কোপানোর ঘটনার পরেই বাবা এবং ছেলের মৃত্যু হয়েছে এবং মা আশঙ্কাজনক অবস্থায় এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এই গোটা ঘটনায় পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তেমনটাও পুলিশ সূত্রে বলা হচ্ছে। এই যে ঘটনা ঘটেছে, যে বাপি মিস্ত্রি নামের যে যুবক, সেই যুবক এবং তার বাবা মুজফফর মিস্ত্রি, এই দুজন কিন্তু তারা গুরুতর জখম হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে হাসপাতাল নিয়ে গেলে তাদের মৃত্যু হয় এবং তাদের পরিবারের আরেক সদস্য তিনি কিন্তু রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। জমি বিবাদে দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে, কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বাবা ও ছেলেকে। মা গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি ঘটনাস্থলে সরাসরি হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। হিন্দল। একেবারেই যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে টেকনো সিটি থানার পুলিশ এটা স্পষ্ট করছে যে আজ কিন্তু রীতিমতো জায়গা জমি বিবাদ সংক্রান্তকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটে। তোমাকে দেখাবো সেই ছবি, ক্যামেরা পার্সন অভিজিৎ দত্ত সেই ছবি দেখাচ্ছে, যেটা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে। যে এই যে বাড়িটি হচ্ছে, সেই বাড়িটি গড়াকে কেন্দ্র করেই তাদের আত্মীয় পরিজন অর্থাৎ কিনা কাকাদের সঙ্গে কিন্তু গন্ডগোল চলছিল দীর্ঘদিন ধরেই। তেমনটাই কিন্তু যে মুজফফর মিস্ত্রি তার বৌদি তেমনটাই বলছিলেন এবং যেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে যেটা স্পষ্ট খবর যে বাপি মিস্ত্রি এবং তার বাবা মুজফফর মিস্ত্রি এদের দুজনকে এমনভাবেই কোপানো হয় যে তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন এবং হোসেনারা বিবি অর্থাৎ কিনা এই বাপি মিস্ত্রির মা, তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বাড়ি করাকে কেন্দ্র করেই কিন্তু মূলত মিন্টু মিস্ত্রি, চন্টু মিস্ত্রি এদের সঙ্গে একটা গন্ডগোল চলছিল এবং এই মিন্টু মিস্ত্রি এরা কিন্তু তাদের আত্মীয় এবং এই ঘটনায় কিন্তু এই যে বিল্ডিং উঠছে সেটা কিন্তু পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। টেকনো সিটি থানার পুলিশ এখানে এসেছে, কারণ টেকনো সিটি থানার তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু গোটা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন, তারা তথ্য সংগ্রহ করছেন। এখনো পর্যন্ত যেটা পুলিশের কাছে স্পষ্ট যে জায়গা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটে থাকতে পারে। ব্যক্তিগত আর কোনো আক্রোশ রয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই যে অংশটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে, পুলিশের তদন্তকারী দলের সদস্যরা তারা যাচ্ছেন, ঠিক এইখানটাই কিন্তু ঘটনাটা ঘটে এবং ঘটে হচ্ছে বেলা 2টো নাগাদ এই ঘটনা ঘটেছে, তেমনটাই মনে করা হচ্ছে। স্থানীয় মানুষজন এবং এলাকার মানুষজন তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন, পুলিশ এসেই কিন্তু এদেরকে উদ্ধার করে এবং এদেরকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং এই নৃশংস খুনের ঘটনা ঘটল টেকনো সিটি থানার অন্তর্গত পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার পাথরঘাটা গ্রামে এবং তাদের আত্মীয় পরিজনেরা বলছেন যে এই বাড়ি করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এদের মধ্যে বিবাদ ছিল। পঞ্চায়েতে তারা গিয়েছিলেন, পঞ্চায়েত পর্যন্ত সেই বিবাদ মেটাতে পারছিল না। তেমনটাই কিন্তু যে মৃত মুজফফর মিস্ত্রির বৌদি তিনি স্পষ্টভাবে এটা জানিয়েছেন। এই ঘটনায় আর কি কারণ থেকে থাকতে পারে সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে এবং ময়না তদন্তের জন্য দেহ দুটো পাঠানো হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। এই জায়গাটা নিয়ে ওদের ভাইবার মধ্যে সমস্যা চলছে, আমরা খবর পেলাম যে মারপিট হচ্ছে, এসে দেখি মোটামুটি 3 জনকে কুপিয়ে দিয়েছে, একজনের স্পট হয়ে গেছে, 2জন আশা করছি বাঁচার অবস্থা নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।